কালের তৃতীয় সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ শিষ্যচরিত 7 অধ্যায় পদ সংখ্যা 51 থেকে 8 অধ্যায় পদ সংখ্যা 1। সকলে যখন স্তেফানকে পাথর ছুঁড়ে মারছিল তখন তিনি বললেন, প্রভু যীশু, এখন আমার প্রাণটা তুমি গ্রহণ করো। ইহুদি মহাসভার সামনে দাঁড়িয়ে স্তেফান বলে উঠলেন, কত জেদি আপনারা! আপনাদের মনটাও যেমন কানটাও তেমনি এখনো বন্ধ হয়ে আছে। আপনারা তো সর্বদা পবিত্র আত্মার বিরোধিতা করে চলেছেন। আপনারা তো আপনাদের পিতৃপুরুষদের মতোই। প্রবক্তাদের মধ্যে এমন একজনও কি আছেন যাকে আপনাদের পিতৃপুরুষেরা নির্যাতন করেননি? ধর্মাত্মার আগমনের বিষয়ে যারা ভবিষ্যৎবাণী করতেন, আপনাদের পিতৃপুরুষেরা তো তাদের হত্যাই করেছিলেন। আর আপনারা এখন সেই ধর্মাত্মারই সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, খুনই করেছেন তাকে। স্বর্গদূতদের মুখ দিয়ে ঘোষিত বিধানের শিক্ষা আপনারাই তো পেয়েছেন, অথচ আপনারা তা পালন করেননি। এইসব কথা শুনে মহাসভার সদস্যেরা মনে মনে রাগে জ্বলতে লাগলেন। স্তেফানের প্রতি আক্রোশে তাঁরা দাঁতে দাঁত ঘষতে লাগলেন। তিনি কিন্তু পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে স্থির দৃষ্টিতে স্বর্গের দিকে তাকালেন। ঈশ্বরের মহিমা প্রত্যক্ষ করলেন তিনি, আর দেখতে পেলেন স্বয়ং যিশুকে। ঈশ্বরের ডান পাশে দাঁড়িয়ে আছেন তিনি। তখন তিনি বললেন, ওই যে আমি দেখতে পাচ্ছি স্বর্গলোক এখন উন্মুক্ত, আর ঈশ্বরের ডান পাশে দাঁড়িয়ে আছেন স্বয়ং মানব পুত্র। তখন মহাসভার সদস্যেরা জোর গলায় চিৎকার করে কানে আঙুল দিলেন, আর সবাই মিলে তার উপর ঝাঁপিয়ে পড়লেন। তারা তাকে শহর থেকে ঠেলে বের করে দিয়ে পাথর ছুঁড়ে মারতে লাগলেন। সাক্ষীরা শৈল নামে এক যুবকের পায়ের কাছে তাদের গায়ের জামাগুলো রেখে দিয়েছিল। সকলে যখন স্তেফানকে পাথর ছুঁড়ে মারছিল তখন তিনি মিনতি জানিয়ে বললেন, প্রভু যীশু, এখন আমার প্রাণটা তুমি গ্রহণ করো। তারপর তিনি নত জানু হয়ে উচ্চ কণ্ঠে বলে উঠলেন, প্রভু, এ পাপের জন্যে ওদের দায়ী করো না। এই কথা বলার পর তিনি শেষ নিদ্রায় নিদ্রিত হলেন। স্তেফানের এই হত্যায় শৌলেরও সম্মতি ছিল। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। প্রভু, তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করেছি। ওগো, আজ হও তুমি শৈলাশ্রয় আমার, আমায় রক্ষা করতে হও তুমি শক্ত কেল্লারই মতো। আমার শক্তি শৈল, আমার দুর্গ তুমি। পথ দেখাও, পথের দিশারি হও তুমি। প্রকাশ করো নিজের নামের গৌরব। ধুয়ো। প্রভু, তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করেছি। আমি এখন তোমারই হাতে সঁপে দিচ্ছি আমার এই প্রাণ। তুমি তো মুক্তিদাতা আমার, ওগো বিশ্বস্ত ঈশ্বর, ওগো ভগবান। আমি কিন্তু ভগবানেই রেখেছি ভরসা। তোমার করুণা পেয়ে করব আমি আনন্দ উল্লাস। ধুয়ো। প্রভু, তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করেছি। ওগো, তোমার এই সেবকের প্রতি এবার প্রসন্ন হও তুমি। আমায় রক্ষা করো, সত্য করো তোমার করুণা। মানুষের যত চক্রান্ত থেকে তুমি তো আড়াল করে রাখো আমায়। তোমার সান্নিধ্যেই রাখো গোপন আশ্রয়। ধুয়ো। প্রভু, তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করেছি। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না। যে আমায় বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় পদ সংখ্যা 30 থেকে 35। যিশুর পিতাই স্বর্গের সেই সত্যিকার রুটি আমাদের দান করেন। কাফারনায়ুম নগরীর সমাজগৃহে ইহুদিরা একদিন যিশুকে বলল,
আপনি অলৌকিক কী বা এমন কিছু নিদর্শন দেখাতে পারেন যা দেখে আমরা আপনাকে বিশ্বাস করতে পারবো? তেমন কি কাজই বা করতে পারেন? আমাদের পিতৃপুরুষেরা তো মরুভূমিতে মান্না খেয়েছিলেন, শাস্ত্রে যেমনটি লেখা আছে। তিনি তাদের খেতে দিলেন স্বর্গের রুটি। যিশু উত্তর দিলেন, আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, মসি কিন্তু স্বর্গের সেই রুটি তোমাদের দেননি। আমার পিতাই এখন স্বর্গের সেই রুটি, সেই সত্যিকার রুটি তোমাদের দান করছেন। কারণ যে রুটি স্বর্গ থেকে নেমে আসে আর এই জগতের মানুষকে সঞ্জীবিত করে, সেই তো ঈশ্বরের দেওয়া রুটি। তারা তখন তাকে বলল, প্রভু, আপনি তাহলে সর্বদা আমাদের সেই রুটিই দান করুন। যিশু উত্তর দিলেন, আমি সেই জীবন রুটি। যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না। আমাকে যে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।